নমস্কার, আমি বিশাল, আর আপনারা শুনছেন রাতের রহস্য। দিল্লির এই ঝলমলে আলো, রাস্তার ধারে চায়ের দোকান, আধুনিক ক্যাফে আর মেট্রোর দুরন্ত গতির মাঝে এমনও একটা জায়গা আছে যেখানে সময় যেন থমকে গেছে। হাউস খাস এনক্লেভের সবুজ শান্ত পরিবেশের মধ্যে একটা মিনার দাঁড়িয়ে আছে, চোর মিনার। নামটা শুনলেই মনে হয় হয়তো চোরদের ধরা বা শাস্তি দেওয়ার জন্য এটি তৈরি হয়েছিল। কিন্তু যতই এই মিনারের এক একটি পরত খুলতে থাকে, ততই এমন এক ইতিহাস সামনে আসে যা শুধু ভয়ঙ্করই নয়, আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো। প্রায় ৭০০ বছরের পুরনো এই মিনারটি খিলজি বংশের আমলে তৈরি হয়েছিল, বিশেষ করে আলাউদ্দিন খিলজির শাসনকালে, অর্থাৎ ১২৯০ থেকে ১৩২০-র মধ্যে। নামে চোরের মিনার হলেও এর আসল গল্প তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই মিনারের সবচেয়ে ভয়ের কথা হলো এর গায়ে থাকা ফুটোগুলো। মিনারটির দেওয়ালে প্রায় ২২৫টি গর্ত রয়েছে, আর এগুলো কোনো সাধারণ গর্ত ছিল না। এই গর্তগুলিতে মানুষের কাটা মাথা ঝুলিয়ে রাখা হতো, যাতে মানুষের মনে ভয় জন্মায়, যাতে তারা বুঝতে পারে খিলজি শাসন বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হতে পারে। কিছু ঐতিহাসিকের মতে, যদি কাটা মাথার সংখ্যা বেড়ে যেত আর গর্ত কম পড়ত, তাহলে বাকি মাথাগুলো মিনারের বাইরে মাটিতে স্তূপ করে রাখা হতো। ভাবুন তো, সুলতানের শক্তির কি নিষ্ঠুর প্রদর্শন ছিল এটা! মানুষের শরীর দিয়ে সাজিয়ে নিজের ক্ষমতার ভয় দেখানো। এরকমই একটি ঘটনা নথিভুক্ত আছে ১৩০৫ সালের, যখন মঙ্গল আক্রমণকারী আলী বেগ দিল্লি আক্রমণ করে। খিলজি মঙ্গলদের পরাজিত করে এবং বলা হয় যে প্রায় ৮,০০০ মঙ্গলবন্দির মাথা কেটে ফেলা হয়েছিল এবং সেগুলোকে সিরি ফোর্টের আশেপাশের মিনারে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ৮,০০০ মাথা! ভাবলেই গা শিউরে ওঠে। অনেকে এখানে নানা অদ্ভুত ঘটনার সাক্ষী থেকেছেন। শোনা যায় রাতের অন্ধকারে ওখানে একটা ছায়া মূর্তি দেখা যায়, একটা মাথাহীন ছায়া, যা মানুষকে নিজের দিকে টানে, যেন কোনো পুরনো পচে যাওয়া আত্মা এখনও সেখানে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে ভয়ের কথা হলো, যারা ওই ছায়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে, মাত্র ৭ দিনের মধ্যে। এটা শুনতে সিনেমার গল্পের মতো লাগতে পারে, কিন্তু ভয় পাওয়ার জন্য কল্পনাই যথেষ্ট। অনেকে জানিয়েছেন তারা ওখানে অদ্ভুত সব আওয়াজ শুনেছেন, যেন কাউকে নৃশংসভাবে মারা হচ্ছে, তার চিৎকার, গুঙানির শব্দ বা সাহায্যের জন্য আকুতি। কিছু পর্যটক এমনও বলেছেন যে তাদের ফোন, পার্স বা অন্য জিনিস হঠাৎ উধাও হয়ে গেছে এবং কিছুক্ষণ পর অন্য কোনো কোণ থেকে পাওয়া গেছে, যেন কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল। আর এর পরের ঘটনাটা শুনুন। ২০২১ সালের ডিসেম্বরের এক শীতের সন্ধ্যা, একদল বিদেশি পর্যটক দিল্লির হাউস খাসে অবস্থিত চোর মিনার দেখতে এসেছিলেন। ডেনমার্ক থেকে আসা সেই দলে মোট ১২ জন ছিলেন। সবাই খুব উত্তেজিত ছিল। কেউ ছবি তুলছিল, কেউ মিনারের গঠন দেখে অবাক হচ্ছিল, আর কেউজন তাদের গাইডের কাছ থেকে এর ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে শুনছিল। তাদের সঙ্গে একজন স্থানীয় গাইডও ছিল, দিল্লিরই বাসিন্দা, যে এর আগে শত শত পর্যটককে এই জায়গা ঘুরিয়ে দেখিয়েছে। কিন্তু সে জানত না, আজ যা ঘটতে চলেছে তা তার জীবনের সব অভিজ্ঞতাকে ছাপিয়ে যাবে। চোর মিনারের কাছে তখন সন্ধে নেমে এসেছে। শীতকাল হওয়ায় সূর্য তাড়াতাড়ি ডুবে গেছিল, আর ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছিল। দিল্লির সেই ঠান্ডা হাওয়া, যার মধ্যে একটা হালকা ভেজা ভাব আর অদ্ভুত নীরবতা ছিল, তা মিনারের নিস্তব্ধতার সাথে মিশে পরিবেশটাকে আরও মিস্টিরিয়াস করে তুলছিল। গাইড ঘড়ির দিকে তাকালো। 6:45, পার্ক বন্ধ হবার সময় হয়ে গেছে। সে পর্যটকদের ডেকে বলল, চলুন সবাই, গেট বন্ধ হয়ে যাবে। সবাই এক জায়গায় জড়ো হলে গাইড তার অভ্যেস মতো মাথা গুনতে শুরু করল। ১, ২, ৩। গুনতে গুনতে যখন ১২ নম্বরে পৌঁছল, তার কপালে ভাঁজ পড়ল। মাত্র 11 জন উপস্থিত। সে জোরে বলে উঠল, একজন কম। পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কেউ জানত না কে নেই বা সে কখন দল থেকে আলাদা হয়ে গেছে। গাইড সঙ্গে সঙ্গে বাকিদের মূল গেটের কাছে অপেক্ষা করতে বলে একা মিনারের দিকে দৌড়ে গেল। তখন সেখানে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে।
সরকারি বাল্বের হালকা আলোয় কেবল ছায়া চেনা যাচ্ছে। সেই অন্ধকারের মধ্যেই মিনারের পেছন থেকে একটা আওয়াজ এলো, ধীরে ধীরে, যেন কেউ কিছু বিড়বিড় করছে, এমন এক ভাষায় যেটা গাইড বুঝতে পারল না, কিন্তু তার মনে হলো সেটা আরবি বা ফার্সির মতো কিছু। সে আওয়াজটা যেদিক থেকে আসছিল সেদিকে পা বাড়ালো। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, ঠান্ডা হাওয়ার সঙ্গে ভয়ের কাঁপুনিও শরীরে নামতে শুরু করল। আর ঠিক তখনই সে দৃশ্যটা দেখল। যে পর্যটকটি হারিয়ে গেছিল সে মিনারের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু সে একা ছিল না। তার সামনে একটা ছায়া দাঁড়িয়েছিল, লম্বা, অস্পষ্ট, আর সবচেয়ে ভয়ের কথা, তার কোনো মাথা ছিল না। গাইড সেখানে জমে গেল, তার চোখ বিস্ফোরিত। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন না সত্যি। সেই পর্যটক মাথাহীন ছায়াটির সঙ্গে কথা বলছিল, খুব ধীম স্বরে, যেন কোনো মন্ত্র পাঠ করছে। গাইডের শরীর যেন অবশ হয়ে গেল। কয়েক মুহূর্ত সে শুধু তাকিয়েই রইল, কিন্তু যখনই তার মস্তিষ্ক দৃশ্যটা মেনে নিল, তার শিরদাঁড়ো দিয়ে একটা তীব্র ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ঘুরেই পরিমরি করে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও! গেটের কাছে যখন পৌঁছল, তার দম ফুরিয়ে এসেছে, তার মুখে স্পষ্ট ভয়। কিন্তু পরের মুহূর্তেই সে চমকে উঠল। গেটের কাছে সেই হারিয়ে যাওয়া পর্যটকই দাঁড়িয়েছিল, একদম স্বাভাবিকভাবে, বাকিদের সঙ্গে। গাইড তো প্রায় পাগলের মতো হয়ে গেল। সে পর্যটকের দিকে চেয়ে চেয়ে ইংরাজিতে জিজ্ঞেস করল, হাউ ডিড ইউ গেট হিয়ার? মানে তুমি এখানে কি করে এলে? পর্যটকটি অবাক চোখে তার দিকে তাকিয়ে ইংরাজিতেই উত্তর দিল, হোয়াট ডু ইউ মিন? আইভ বিন হিয়ার দ্য হোল টাইম, টেকিং পিকচার্স। মানে কি বলতে চাইছেন? আমি তো প্রথম থেকেই এখানে ছিলাম, ছবি তুলছিলাম। গাইড আরও প্রশ্ন করল। সে উত্তেজিত হয়ে ইংরাজিতে পর্যটককে জিজ্ঞেস করল, ওয়্যার ইউ বিহাইন্ড দ্য মিনার জাস্ট নাও? হু ওয়্যার ইউ টকিং টু? মানে তুমি কি এইমাত্র মিনারের পেছনে ছিলে? তুমি কার সাথে কথা বলছিলে? কিন্তু পর্যটকটি অবাক হয়ে উত্তর দিল, নো, আই ওয়াজন্ট দেয়ার, আই অনলি স্পিক ইংলিশ। ডিড ইউ সি সামথিং? মানে না তো, আমি তো ওখানে যাইনি, আমি তো শুধু ইংরেজি ভাষাই জানি। আপনি কিছু দেখেছেন নাকি? গাইডের জন্য এসবটা বোঝা অসম্ভব হয়ে গেল। সে যা দেখল সেটা কি? তার মনের ভুল, নাকি অন্ধকার, ক্লান্তি আর পরিবেশটা তার মস্তিষ্কের সাথে খেলা করেছে? নাকি সে এমন কিছু দেখে ফেলেছে যা মানুষের চোখে দেখা উচিত নয়? কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। সেই ঘটনার পর গাইড বেশ কয়েক সপ্তাহ মানসিক আঘাতে ছিল। সে কাজ ছেড়ে দেয়। যখন তার সাথে কথা বলা হয়, সে বারবার একটা কথাই বলতো, আমি যা দেখেছি সেটা কোনো ভ্রম ছিল না, ওটা অন্য কিছু ছিল, আসল, কিন্তু এই পৃথিবীর নয়। কিছু স্থানীয় মানুষের বিশ্বাস, গাইড সেদিন চোর মিনারের আত্মার মুখোমুখি হয়েছিল। বলা হয়, যাদের মাথা ওখানে একদিন ঝুলত, তাদের আত্মারাও আজও সেখানে ঘুরে বেড়ায়। আর কিছু অতৃপ্ত আত্মা নতুন শরীর খোঁজে, অথবা শুধু নিজেদের যন্ত্রণা বারবার প্রকাশ করার জন্য মানুষকে নিজের দিকে টানে। সেই ডেনিশ পর্যটকের শরীরে কি কোনো আত্মা কিছুক্ষণের জন্য ভর করেছিল, নাকি ওটা ছিল সময়ের একটা ফাটল, যার মধ্যে দিয়ে অতীতের কোনো ছায়া উঁকি দিয়ে গেছিল? আমরা জানি না, আর হয়তো কোনো দিনও জানতে পারবো না। কিন্তু একটা কথা সত্যি, চোর মিনার শুধু একটা স্মৃতিস্তম্ভ নয়, ওটা একটা দরজা, সেই সময়ের, সেই ভয়ের, সেই ইতিহাসের, যা হয়তো আজও জীবন্ত। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।